আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় ইমানদার ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওটি শুধু একটি ভিডিও নয়। হয়তো এটা আপনার জীবনের অন্ধকার দূর করার একটি দরজা। হয়তো এটা এমন একটি আমল যেটা আপনার কষ্টভরা জীবনে শান্তি এনে দিতে পারে। হয়তো এই কথাগুলো শোনার পর আপনার চোখ ভিজে যাবে, আর আপনি বুঝতে পারবেন মানুষ নয়, আসল সাহায্য একমাত্র আল্লাহর কাছ থেকেই আসে। আপনি কি বিপদে আছেন? আপনার কি মনে হয় চারপাশে কেউ নেই? দোয়া করেও ফল পাচ্ছেন না? রিজিকে বরকত নেই? ঘরে শান্তি নেই? মনে অস্থিরতা? চোখে ঘুম নেই? কষ্টের পর কষ্ট লেগেই আছে? তাহলে আজকের এই ভিডিওটি মন দিয়ে শুনুন, কারণ আজ আমরা কথা বলবো এমন একটি আমল নিয়ে যেটা নবীদের আমল, ফেরেশতাদের আমল, নেককার বান্দাদের আমল। আর সেটা হল ইস্তিগফার। আস্তাগফিরুল্লাহ, মাত্র একটি শব্দ, কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে রহমত, মাগফিরাত, রিজিক, শান্তি এবং বিপদ থেকে মুক্তির দরজা। অনেক মানুষ মনে করে ইস্তিগফার শুধু গুনাহ মাফের জন্য। না, ইস্তিগফার শুধু গুনাহ মাফি নয়, এটা জীবন পরিবর্তনের চাবি। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের ওপর আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বৃদ্ধি করবেন এবং তোমাদের জন্য বাগান ও নদী সৃষ্টি করবেন। সূরা নূহ। সুবহান আল্লাহ। দেখুন, আল্লাহ ইস্তিগফারের সাথে কি জুড়ে দিয়েছেন: রিজিক, বরকত, সন্তান, রহমত, সমস্যা থেকে মুক্তি। আজ অনেক মানুষ রাতে ঘুমাতে পারে না, বাইরে হাসে, ভিতরে কাঁদে। কারো সংসারে অশান্তি, কারো স্বামী বদলে গেছে, কারো স্ত্রী দূরে সরে গেছে, কারো সন্তান অবাধ্য, কারো ব্যবসা বন্ধ, কারো শরীরে রোগ, কারো মনে ভয়। মানুষের দরজায় দরজায় ঘুরছে, কিন্তু আল্লাহর দরজায় কাঁদছে না। প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। রাতের শেষ প্রহরে যখন সবাই ঘুমিয়ে যায়, তখন আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন এবং বলেন, কে আছো যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব? ভাবুন তো, আপনি কাঁদছেন আর আল্লাহ বলছেন ক্ষমা চাও। আপনি ভেঙে পড়েছেন আর আল্লাহ বলছেন আমার দিকে ফিরে আসো। কিন্তু আমরা কি করি? মানুষকে বলি, আমার জন্য দোয়া করো, কিন্তু নিজে সিজদায় পড়ে কাঁদি না। আজ থেকে বদলে যান। আজ থেকে ইস্তেগফারকে জীবনের অংশ বানিয়ে ফেলুন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই শব্দ শুধু মুখে বলবেন না, হৃদয় দিয়ে বলুন। অনেকেই বলে ৭৮৬ বার পড়লে কি হয়? দেখুন, ইসলামে নির্দিষ্টভাবে ৭৮৬ বার ইস্তেগফার পড়লে এই ফল হবে এমন সহিহ হাদিস নেই। কিন্তু বেশি বেশি ইস্তেগফার করার ব্যাপারে কোরআন ও হাদিসে অনেক ফজিলত এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দিনে ৭০ বারের বেশি ইস্তেগফার করতেন, কখনো ১০০ বারও করতেন। তিনি তো নিষ্পাপ ছিলেন। তাহলে আমরা কত বেশি ইস্তেগফার করা উচিত? তাই কেউ যদি ৭৮৬ বার পড়ে আল্লাহকে স্মরণ করতে চায়, সেটা আল্লাহর জিকির হিসেবেই পড়বে। কিন্তু মনে রাখতে হবে, আসল শক্তি সংখ্যার মধ্যে নয়, আসল শক্তি হল আন্তরিকতায়। কত মানুষ আছে একবার আস্তাগফিরুল্লাহ বলে কেঁদেছে, আর আল্লাহ তার জীবন বদলে দিয়েছেন। কারণ আল্লাহ হৃদয় দেখেন। প্রিয় ভাই ও বোনেরা, গুনাহ মানুষের জীবনকে অন্ধকার করে দেয়, মুখের হাসি কেড়ে নেয়, ইবাদতে মন বসে না, দোয়া কবুল হতে দেরি হয়, ঘরে বরকত কমে যায়, আর ইস্তেগফার সেই কালো দাগগুলো মুছে দেয়। একজন আলেম বলেছিলেন, যে ব্যক্তি সবসময় ইস্তেগফার করে, আল্লাহ তার প্রতিটি দুশ্চিন্তার পথ খুলে দেন। আপনি হয়তো ভাবছেন, আমার এত গুনাহ, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? শুনুন, শয়তান সবসময় মানুষকে হতাশ করে, বলে তোমার আর মাফ নেই, তুমি অনেক দূরে চলে গেছ। কিন্তু আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। সূরা জুমার। সুবহান আল্লাহ। আপনি যদি সত্যি তওবা করেন, চোখের পানি ফেলেন, আল্লাহর কাছে ফিরে আসেন, তাহলে আল্লাহ আপনাকে ফিরিয়ে দেবেন না,
আজকের পৃথিবীতে মানুষ খুব একা হয়ে গেছে। ফেসবুকে হাজার বন্ধু, কিন্তু বাস্তবে কেউ নেই। রাতে বালিশ ভেজে যায়, কিন্তু কাউকে বলা যায় না। এই কষ্টের সময় ইস্তেগফার হৃদয়কে শান্ত করে। কারণ যখন আপনি বলেন আস্তাগফিরুল্লাহ, তখন আপনি স্বীকার করেন, হে আল্লাহ, আমি ভুল করেছি। আর আল্লাহ সে বিনয় পছন্দ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করে, আল্লাহ তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেন, সব দুশ্চিন্তা দূর করেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। এই হাদিস শুধু শোনার জন্য নয়, এটা বিশ্বাস করার জন্য। হয়তো আপনার চাকরি নেই, হয়তো বিয়ে হচ্ছে না, হয়তো ঋণের বোঝা, হয়তো অসুস্থতা। আপনি মানুষের কাছে কম যান, আল্লাহর কাছে বেশি যান। রাতের অন্ধকারে বলুন, হে আল্লাহ, আমি ক্লান্ত, আমি ভেঙে গেছি, আমি আর পারছি না, আপনি ছাড়া আমার কেউ নেই। তারপর কাঁদতে কাঁদতে বলুন, আস্তাগফিরুল্লাহ। দেখবেন একদিন আল্লাহ এমনভাবে রাস্তা খুলে দিবেন, আপনি নিজেও অবাক হয়ে যাবেন। প্রিয় ভাই ও বোনেরা, ইস্তেগফার শুধু জিকির নয়, এটা আত্মার ওষুধ। যে ঘরে ইস্তেগফার হয়, সেই ঘরে রহমত নামে। যে মুখে ইস্তেগফার থাকে, সেই মুখ আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়। যে হৃদয় তওবা করে, সেই হৃদয় আবার জীবিত হয়ে ওঠে। আজ থেকে একটা অভ্যাস করুন। ফজরের পর, ঘুমানোর আগে, হাঁটতে হাঁটতে, কাজ করতে করতে চুপচাপ পড়ুন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কারণ আপনি জানেন না কোন ইস্তেগফারটি আপনার ভাগ্য বদলে দেবে। হয়তো একটি ইস্তেগফারের কারণেই আল্লাহ আপনার গুনাহ মাফ করবেন, দুশ্চিন্তা দূর করবেন, রোগ ভালো করবেন, সংসারে শান্তি দিবেন। কখনো কখনো মানুষ মনে করে, আমার দোয়া কবুল হয় না। কিন্তু সে বোঝে না, গুনাহ দোয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়। তাই আগে ইস্তেগফার করুন, হৃদয় পরিষ্কার করুন, তারপর দোয়া করুন। একজন নেককার মানুষ বলেছিলেন, যে ব্যক্তি ইস্তেগফারকে নিজের সাথী বানায়, সে কখনো একা থাকে না, কারণ আল্লাহ তার সাথে থাকেন। আজকের এই ভিডিও দেখার পর যদি আপনার চোখে পানি আসে, তাহলে বুঝবেন আল্লাহ এখনও আপনাকে ডাকছেন। এখনও সময় আছে, এখনও তওবার দরজা খোলা, এখনও আল্লাহর রহমত শেষ হয়ে যায়নি। তাই ফিরে আসুন, নামাজে ফিরে আসুন, সিজদায় ফিরে আসুন, ইস্তেগফারে ফিরে আসুন। আর মনে রাখবেন, মানুষ আপনাকে ছেড়ে যেতে পারে, কিন্তু আল্লাহ কখনও তার বান্দাকে ছেড়ে যান না। শেষে একটি কথা বলবো, আজ রাতেই 786 বার বা যতটুকু পারেন মন থেকে ইস্তেগফার পড়ুন, কিন্তু শুধু সংখ্যা পূরণ করবেন না, হৃদয় ভিজিয়ে পড়ুন। হয়তো আজকের রাতটাই আপনার জীবনের পরিবর্তনের রাত হবে। আল্লাহ আমার সবাইকে বেশি বেশি ইস্তেগফার করার তৌফিক দান করুন। আমাদের গুনাহ মাফ করুন, আমাদের বিপদ দূর করুন, আমাদের হৃদয়কে শান্তি দিন। আমিন ইয়া রব্বাল আলামিন। ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টে লিখুন আস্তাগফিরুল্লাহ। আর এমন আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আল্লাহ আপনাকে ও আপনার পরিবারকে সব বিপদ আপদ থেকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।